পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যে আপডেটটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটি কোনো মন গড়া খবর বা সংবাদপত্রের প্রতিবেদন নয়। এটি হচ্ছে একদম সুপ্রিম কোর্টের একটি অর্ডার কপি। কি আছে সেই অর্ডার কপিতে আমি সম্পূর্ণরূপে খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু আবারও বলছি, বারবার বলছি, এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন সাধারণ ভোটার নাগরিক আপনার পরিবার পরিচিতর মধ্যে, যাতে তারা অনেকটা নিশ্চিন্ত হতে পারেন। দেখুন, এখানে মূলত যে বিষয়গুলো আমি তুলে ধরবো সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে কি অর্ডার আছে, বুথ এজেন্টদের নিয়ে কি অর্ডার আছে, নোটিশ সংক্রান্ত বিষয়ের অর্ডার, এবং সর্বোপরি প্রায় 1.40 কোটি যে নোটিশ, সেই নোটিশ সংক্রান্ত বিষয়ে কি বলা আছে, সামগ্রিক বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখে নিই। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কিন্তু একটা রিট কিন্তু ফাইল করা হয়েছিল, এবং যার নাম্বার হচ্ছে 10892025। এই রিট পিটিশন দাখিল করা হয়েছিল মাননীয় প্রধান বিচারপতির কিন্তু বেঞ্চে, এবং তার সাথে কিন্তু ছিলেন তিনজনের বেঞ্চ ছিল। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত, আমরা জানি যে টেট মামলায় যিনি একটা যুগান্তকারী রায় দিয়েছেন, তা তিনি আছেন, এবং তার সাথে ছিলেন কিন্তু জাস্টিস জয়মাল্য বাগচি। তো এই মামলাটির রিট পিটিশনটা নাম্বার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এর পাশাপাশি পিটিশনারদের তরফ থেকে কে কে আইনজীবী ছিলেন সেটা এখানে লেখা আছে। কপিল সিব্বাল ছিলেন, মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্যাম দিবান এবং আরও অন্যান্য ছিলেন। এবং তারই পাশাপাশি কিন্তু আরও যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের তরফ থেকে কে কে ছিলেন, দেখুন এখানে বলেছে রাকেশ দ্বিবেদী, মনিন্দর সিং, এরম করে কিন্তু অনেকেই ছিলেন। এবার আমি মূল বিষয়টাই, দেখুন এখানে যে মূল বিষয়টা যেটা বলেছে, সেই বিষয়টা কিন্তু এখানে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখান থেকে শুরু হচ্ছে অর্ডারটা, যদি একটু ভালো করে দেখি তাহলে কি বলবো না, মোটামুটি যেটা শুরু করেছে, দ্য ইস্যু ইন দ্য ইনস্ট্যান্ট কেস pertains to the ongoing special intensive revision SIR in the state of West Bengal. We have briefly heard the learned senior counsel representing the petitioner as well as the learned senior counsel representing the Election Commission of India. তার মানে বলতে চাইছে যে এখানে পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত যে রিটটি ফাইল করা হয়েছে, তো সেখানে যারা সিনিয়র কাউন্সিলর আছেন, যারা উকিল আছেন সম্মানীয়, তাদের কিন্তু বক্তব্য বিশদে শোনা হয়েছে। এবং তারই পাশাপাশি কি বলা হচ্ছে, আমি আর বিশদে পড়ছি না, এটা বলা হচ্ছে প্রায় 1.40 কোটি যে নোটিশ, যেটা কিন্তু মোটামুটি নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা বিশদে আলোচনা করা হয়েছে। এবং এখানে এই নোটিশগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, 1 নম্বরে বলেছে ম্যাপড, দ্যাট ইজ দ্য ক্যাটেগরি অফ ভোটার্স হু আর লিঙ্কড উইথ দ্য 2002 এসআইআর। মানে প্রথম এই যে নোটিশ, মানে টোটাল 1.40 কোটি যে নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম ভাগটা করেছে ম্যাপড, মানে যাদের 2002-এর সাথে ম্যাপিং কিন্তু হয়ে গেছে তাদেরকে একটা ভাগ করা হয়েছে। তারই পাশাপাশি দেখুন আরও দুটো ভাগ করা হয়েছে। দেখুন, আনম্যাপড, মানে যাদের 2002-এর সাথে কোনো রকম মিল পাওয়া যায়নি, তো সেই রকম কিছু আছে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। এবং তারই পাশাপাশি দেখুন আরেকটা ক্যাটেগরি এখানে ভাগ করেছে, দ্য থার্ড ক্যাটেগরি ইনভলভস দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে তৃতীয় নাম্বার যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, যাদের কিন্তু খুব ছোট ছোট ভুলগুলো ছিল। এই 3 ধরনের নোটিশ কিন্তু সাপ্লাই করা হয়েছে। এবং মনে রাখতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সংখ্যা, সেখানে প্রায় মোটামুটি এখানে বলেছে 1.36 করোড়, মানে প্রায় 1,36,00,000 লোককে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই সংখ্যাটা কোর্টের সামনে তুলে ধরা হয়েছে। এবং তারই সাথে দেখুন পাশাপাশি এটাও বলা হয়েছে, দ্য ডকুমেন্টস ব্রট অন রেকর্ড বাই দ্য পার্টিজ ইন্ডিকেট দ্যাট উইদিন দ্য ক্যাটেগরি অফ লজিক্যাল ডিসক্রিপেন্সিজ ইনক্লুড দ্য ইন্টার আলিয়া, আ মিসম্যাচ অফ দ্য ফাদার্স নেম, আ মিসম্যাচ অফ প্যারেন্টস এজ and a difference in parents ages of more than 50 years। মানে এখানে যে ডকুমেন্টসগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির এগেনস্টে যেগুলো দেওয়া হয়েছে, তো সেখানে ইলেকশন কমিশনের বক্তব্য যে বাবার সাথে ছেলের বয়সের কিন্তু পার্থক্য প্রায় 50 বছর বা তার বেশি হয়ে যাচ্ছে। তো এই রকম করে কিন্তু কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। এবং তারপরে দেখুন কোর্ট কি ডাইরেক্ট করছে, কোর্টের কি অর্ডার দিয়েছে, যে এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে কোর্ট কি অর্ডার দিয়েছে। দেখুন প্রথমে বলেছে, দ্য নেমস অফ দ্য পার্সন ফিগারিং ইন দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সিস মে বি ডিসপ্লেড অ্যান্ড দ্য গ্রাম পঞ্চায়েত ভবন পাবলিক প্লেসেস ইন এভরি তালুকা অ্যান্ড ব্লক অফিস অফ এভরি তালুকা সাব ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ড অফিসেস ইন দ্য সিটিজ অফ দ্য আরবান এরিয়াস। মানে এইবার কোর্টের আসল অর্ডারটা কিন্তু শুরু হলো। মানে কোর্ট বলছে যে এখানে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের নাম সাব ডিভিশন লেভেলে,
এবং ব্লক লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রত্যেকটা অফিসে কিন্তু ঝুলিয়ে দিতে হবে, টাঙিয়ে দিতে হবে, মানে ডিসপ্লে করতে হবে যাতে সবাই দেখতে পায়। তার সাথে পাশাপাশি কি বলেছে দেখুন, এবং তার পাশাপাশি বলেছে পার্সন লাইকলি টু বি অ্যাফেক্টেড আর পারমিটেড টু সাবমিট দেয়ার ডকুমেন্ট অর অবজেকশনস থ্রু দেয়ার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। মানে যদি কারোর এখানে কোনো রকম অবজেকশন থাকে যে তাকে নোটিশ দেওয়া হয়েছে সেই জন্য, তাহলে তাকে কিন্তু অনুমতি দেওয়া হলো কি বিষয়ে না, একটা কোনো অথরাইজ রিপ্রেজেন্টেটিভ তার দ্বারা নির্বাচিত কোনো লোককে তিনি সেখানে অবশ্যই আনতে পারেন হিয়ারিংয়ের সময় বা পাঠাতে পারেন, তবে সেখানে অবশ্যই একটা অথরাইজ লেটার কিন্তু তাকে নিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হতে পারেন বুথ লেভেল এজেন্ট, বিএলএকেও কিন্তু অবশ্যই তিনি একটা রিপ্রেজেন্টেটিভ, মানে এখানে বুথ লেভেল বিভিন্ন পার্টির যে এজেন্টরা আছে তারা কিন্তু সহযোগিতা করতে পারেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, যাদের নোটিশ আছে তাদের হিয়ারিংয়ে অবশ্যই সহযোগিতা করতে পারেন। অবশ্যই একটা কিন্তু লেটার কিন্তু নিয়ে আসতে হবে। তারই পাশাপাশি দেখুন কি বলেছে না, যে সমস্ত অবজেকশন বা যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পঞ্চায়েত এবং ব্লক লেভেলে কিন্তু সাবমিট করতে হবে। এরই পাশাপাশি কি বলেছে দেখুন, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শ্যাল ইস্যু দ্য ইনস্ট্রাকশন ফর কি বলেছে প্রোভাইডিং অ্যান অ্যাডিশনাল 10 days, মানে ডিসপ্লে করার পর থেকে 10 দিন অতিরিক্ত সময় দিতে হবে কাদেরকে, যাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে তাদেরকে 10 দিন অতিরিক্ত সময় দেওয়া হবে ডকুমেন্ট সাবমিট করার জন্য। এরই পাশাপাশি বলেছে স্টেট গভর্নমেন্টকে অর্ডার করা হয়েছে যে উপযুক্ত পরিমাণে কিন্তু কর্মী সাপ্লাই করতে হবে, সাপোর্ট দিতে হবে ইলেকশন কমিশনকে যাতে কাজটি সুষ্ঠুভাবে হয়। এবং তারপরে দেখুন 7 নম্বর পয়েন্টটা কি বলেছে যে না, বিভিন্ন জেলা, বিভিন্ন কালেক্টরেট, পুলিশ থেকে শুরু করে সবাইকে অর্ডার করা হচ্ছে যে স্মুথলি কাজটা চালিয়ে যাওয়ার জন্য। আর একটা 8 নম্বর পয়েন্টে কি বলেছে দেখুন, যে অল অ্যাফেক্টেড পারসনস মে ইন অ্যাডিশন টু বিং গিভেন অ্যান অপরচুনিটি টু সাবমিট ডকুমেন্টস ম্যাটেরিয়ালস অ্যান্ড অবজেকশনস অলসো বি হার্ড অ্যাট দ্যাট দ্য সেম টাইম দ্য আইদার ইন পার্সন থ্রু দ্য অথরাইজ। এবং যারা অ্যাফেক্টেড, যারা ক্ষতিগ্রস্ত, যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা অবশ্যই একটা করে কিন্তু চিঠি, যেটা আগে বলা হয়েছে ওটাই উল্লেখ করা হয়েছে। আর লাস্টে দেখুন কি বলেছে, দ্য অফিসিয়াল হু উইল রিসিভ দ্য ডকুমেন্টস আর রেকর্ড হিয়ারিং টু দ্য অ্যাফেক্টেড পার্সন মে অলসো সার্টিফাই রিসিপ্ট, একটা রিসিপ্ট কপি কিন্তু অবশ্যই দিতে হবে। এবং শেষে সর্বোপরি যেটা বলেছে যে মাধ্যমিকের ক্লাস 10 অ্যাডমিট কার্ড হুইচ ডিসক্লোজেস ডেট অফ বার্থ, যেটার মধ্যে ডেট অফ বার্থ কিন্তু লেখা আছে, সেটা কি বলছে না, অফ দ্য ক্যান্ডিডেট মে বি সাবমিটেড অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস সার্টিফিকেট ডিউরিং হিয়ারিং। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু গ্রহণযোগ্য, একদম সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমি আপনাদের সামনে আছে অর্ডারটা তুলে ধরছি। সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু গ্রহণযোগ্য। আর পরবর্তী হিয়ারিং দেওয়া হয়েছে 23শে ফেব্রুয়ারি 2026। মানে মূল যে বিষয়টা আমি আপনাদের সামনে আরেকবার খুব ছোট করে বলি, এসআইআর সংক্রান্ত একটা সুপ্রিম কোর্টে মামলা ছিল, একটা দীর্ঘ হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আছে যে টোটাল 1.40 কোটি লোককে কিন্তু বিভিন্নভাবে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি দেওয়া হয়েছে 1.36 কোটি লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ছোট ছোট ভুলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টে কড়া অর্ডার, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের বলা হয়েছে তাদের কিন্তু ডিসপ্লে করতে হবে তাদের নাম বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন ব্লক এবং বিভিন্ন মহকুমা লেভেলের এসডিও অফিসে, এবং ওনাদের সুযোগ দিতে হবে। ওনারা অবশ্যই যে কোনো লোকের সহযোগিতা নিতে পারেন, এমনকি ওনারা বুথ লেভেল এজেন্ট বিভিন্ন পার্টির যারা আছেন তাদেরও সহযোগিতা নিতে পারেন। অবশ্যই কিন্তু একটা অথরাইজ লেটার ওনাদের দ্বারা কিন্তু সেটা সিগনেচার করা থাকতে হবে, সেটাকে দেখাতে হবে। এবং সর্বোপরি রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, কমিশনকে উপযুক্ত পরিমাণে ম্যান পাওয়ার, কর্মী দিয়ে এবং সমস্ত রকম সহযোগিতা করতে হবে। আর কমিশনকে এই ডিসপ্লে করার পর থেকে 10 দিনের কিন্তু একটা নোটিশ, 10 দিনে কিন্তু একটা সময় তাদেরকে দিতে হবে, এবং যার মধ্যেই কাজটা কিন্তু সম্পন্ন করতে হবে। আর সর্বোপরি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণযোগ্য, অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাপ্লাই করতে পারেন। এইটাই ছিল মোটামুটি আজকের আপডেট, একদম অফিসিয়াল সুপ্রিম কোর্টের অর্ডারটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বারবার বলছি, আবারও বলছি, বেশি করে পরিবার পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন যাতে সকলে অথেন্টিক নির্ভরযোগ্য তথ্যটা জানতে পারে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।